Dear students, Assalamu alaikum. Hope you are well. I am Ishrat Mehrubin, lecturer in English, Ujirpur Mohila College, Borishal. So, কেমন আছো তোমরা? আশা করি সবাই এই পরিস্থিতিতে অনেক ভালো আছো। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাইন্ডস অফ নন ফাইনাইটস ভার্বস। সো নন ফাইনাইটস তিন প্রকারের। প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ, দ্বিতীয়টা জিরান্ড এবং নাম্বার থার্ড পার্টিসিপল। তো এই তিনটি জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা ভালোভাবে আনসার করতে চাই। তো যে কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এই তিনটার ব্যবহার অপরিহার্য। সো আমরা প্রথমে শুরু করব ইনফিনিটিভ দিয়ে। সাধারণত টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। প্রথমেই টু থাকবে, টু এর পরে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা বা যে দ্যাট ইজ V1 এটি থাকবে, এবং কোনো কিছু করতে, যেতে, খেতে সেই রকম অভিব্যক্তি প্রকাশ করা হলে সেক্ষেত্রে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে, একেই ইনফিনিটিভ বলা হয়। তো এখানে এক্সাম্পল আছে, she promises to do the job, they want to have a cup of tea, they went to see the leader। তো এখানে আন্ডারলাইন করা যে শব্দগুচ্ছগুলো আছে সেগুলোকেই আমরা ইনফিনিটিভ বলে থাকি। এখানে প্রথমে দেখানো আছে টু, এরপরে ভার্বের প্রেজেন্ট রূপ, টু ডু করতে, টু হ্যাভ খেতে বা পেতে, they went to see the leader, to see দেখতে। সো বাংলায় যে কোনো শব্দের পিছনে, শব্দের শেষে যদি তে বিভক্তি যুক্ত থাকে সেক্ষেত্রে ইংলিশে সেটাকে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রকাশ করতে হবে। এখানে আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি ইনফিনিটিভের। দ্যাট ইজ, ইনফিনিটিভ দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয় না, এটি কেবল ক্রিয়ার ভাব প্রকাশ করে, এটি কোনো টেন্স নির্দেশ করে না, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এর রূপ পরিবর্তিত হয় না। আমি আবার এক্সাম্পল দিয়ে আবার এই ক্যারেক্টারিস্টিক্সগুলোই আমি বুঝিয়ে দিচ্ছি যে ইনফিনিটিভ দ্বারা বাক্যের বক্তব্য কখনোই শেষ হয় না। আমি জাস্ট টু ডু দিয়ে কিন্তু পুরো মনের ভাবটা আমি প্রকাশ করতে পারছি না, এটি কেবল ক্রিয়ার ভাব প্রকাশ করে, এটি একটি ক্রিয়া প্রকাশ করছে, করতে, খেতে, দেখতে, জাস্ট একটি ক্রিয়ার ভাব, এটি কোনো টেন্স নির্দেশ করে না। এখানে কোনো টেন্সের কোনো প্রভাবটি এখানে পড়েনি, কেননা আমরা টেন্সটা ইউজ করেছি অ্যাকচুয়ালি আমাদের যে মেইন ভার্বটি আছে, প্রমিস, ওয়ান্ট, ওয়েন্ট, এইসব ক্ষেত্রে আমরা টেন্সটা প্রকাশ করেছি, বাট এখানে সেটির কোনো প্রভাব পড়েনি। সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে রূপ পরিবর্তিত হয় না। এখানে যে সাবজেক্টগুলো আছে সে তাদের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়েছে এবং তাতে এদের কোনো পরিবর্তন হয়নি, দ্যাট মিন্স ইনফিনিটিভের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা চলে যাচ্ছি ইউজ অফ ইনফিনিটিভে। ইনফিনিটিভের যে কাজটা, প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে, আমি দিয়েছি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে এটা কাজ করে। নাউন বা নাউন ফ্রেজের অংশ হিসেবে বাক্যের প্রথমে বসে ভার্বের সাবজেক্টের কাজ করে। তো প্রথমেই কিছু ফ্রেজ থাকে, ইনফিনিটিভ ফ্রেজ অথবা জাস্ট ইনফিনিটিভ, এটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসে নাউনের কাজ করে থাকে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এখানে টু টেল এ লাই এই ইনফিনিটিভ ফ্রেজটি এই পুরো বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। অ্যাজ অ্যান অবজেক্ট, প্রথমে আমি বলে দিয়েছি এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং পরবর্তীতে আমি বললাম এটি একটি বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করে। এখানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, যেমন হি ওয়ান্টস, সে চায়, কি চায়, এখানে আমরা প্রশ্ন যদি করতে পারি তাহলে প্রশ্নের আনসারটা হবে ইনফিনিটিভ দিয়ে, টু বাই এ শার্ট, শার্ট কিনতে চায়, হি ওয়ান্টস টু বাই এ শার্ট, টু বাই এ শার্ট এখানে অবজেক্ট এবং
এটা একটি ইনফিনিটিভ ফ্রেজ পুরোটা। অ্যাজ কমপ্লিমেন্ট অফ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। দ্য টিচার টোল্ড দেম টু ডিপার্ট, টিচার তাদেরকে বলল এই স্থানটি ত্যাগ করার জন্য। অ্যাজ কমপ্লিমেন্ট অফ অবজেক্ট, উই ফোর্স দ্য বয় টু ওয়ার্ক, এখানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। অবজেক্টটি হচ্ছে দ্য বয়, এই বয়ের কমপ্লিমেন্ট হিসেবে এই ইনফিনিটিভটি কাজ করছে। অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাবাউট টু ডাই, এখানে অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে টু ডাই ইনফিনিটিভটি কাজ করছে। এরপরে আছে ইন কেস অফ অ্যাপোজিশন। অ্যাপোজিশন বলতে আমরা যেটি বুঝি সাবজেক্টের সম্পর্কে কিছু বাড়তি কথা বলা হয়। ইটের সাথে ইন কেস ইন অ্যাপোজিশন রূপে ইনফিনিটিভ বসে। ইট ইজ হার্ড টু রাইট সাচ অ্যান ইসে, এখানে টু রাইট এটা অ্যাপোজিশন হিসেবে বসেছে। ইট ইজ ইম্পসিবল টু গো বাই ট্রেন, এখানেও সেম। তো এটা ছিল ইনফিনিটিভের সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা চলে যাব জিরান্ডে। প্রথমে বলে নিই জিরান কি, জিরান কাকে বলে। ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফর্মটি ভি প্লাস আইএনজি, দ্যাট ইজ ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যে ফর্মটি একই সাথে যখন ভার্ব এবং নাউনের কাজ করে, আমি আবার বলছি ভার্ব এবং নাউনের কাজ করে, তখন তাকে জিরান বলে। ফর এক্সাম্পল, রিডিং ইজ ভেরি প্রফিটেবল, আই লাইক গার্ডেনিং, এখানে রিডিং এবং গার্ডেনিং দুটোই হচ্ছে জিরান্ড এবং দুটোটি মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপর বসেছে। এখানে জিরান্ডের কিছু ইউজ আমি দেখিয়ে দিয়েছি। ভার্বের প্রথমে আছে ভার্বের সাবজেক্ট রূপে কাজ করে, ইনফিনিটিভের মতনই, কিন্তু এটার রূপ একটু ভিন্ন। এটার রূপ হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তো এটিও সাবজেক্ট হিসেবে কাজ করে। যেভাবে যেমনটা আমি দেখিয়েছিলাম ইনফিনিটিভের সময়, সেটিও সাবজেক্ট হিসেবে কাজ করে এবং প্রথমে বসেছিল। সাবজেক্ট রূপে কাজ করে জিরান, যখন সাবজেক্ট রূপে কাজ করে তখন তাদের পর সিঙ্গুলার ভার্ব বসে। যে কোনো জিরান ভার্বের সাথে আইএনজি যদি সামনে বসে নাউনের কাজ করে এবং সাবজেক্ট রূপে বসে, তখন অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে, কোনোভাবেই সেই ভার্বটি প্লুরাল হবে না। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ইজ অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হয়ে বসেছে। বোলিং ইজ গুড ফর লাংস। এরপরেই আসছে যেমনটি ভার্বের সাবজেক্ট রূপে কাজ করে তেমনি জিরান ভার্বের অবজেক্ট রূপেও কাজ করে, দ্যাট ইজ হি এনজয়স ফিশিং ইন দ্য ক্যানাল, আই লাইক ট্রাভেলিং, এখানে সাবজেক্ট এবং ভার্বের পরপরই ফিশিং বসেছে ভার্বের সাথে আইএনজি এবং এক্সটেনশন। এরপরে আছে আই লাইক ট্রাভেলিং, ট্রাভেলের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে অবজেক্ট রূপে এই জিরানটিকে আমরা ইউজ করতে পারি। প্রিপোজিশনের অবজেক্ট রূপে, দ্যাট ইজ প্রিপোজিশন থাকবে এবং তার অবজেক্ট রূপে এই জিরান বসতে পারে। হি ইজ ফন্ড অফ ড্রিঙ্কিং মিল্ক, ইট ইজ অ্যান আর্ট অফ স্পিকিং, এখানে দুটো বাক্যতেই অফ প্রিপোজিশনের পরে জিরান বসে গেছে। এরপরে আসছি ভার্বের কমপ্লিমেন্ট রূপে কাজ করে জিরান। মাই হবি ইজ ট্রাভেলিং অ্যাব্রোড, তো এখানে ভার্ব ইজের কমপ্লিমেন্ট রূপে ট্রাভেলের সাথে আইএনজি যুক্ত করে জিরানটাকে ইউজ করা হয়েছে। অ্যাডজেক্টিভের পরেও জিরান বসতে পারে। বি অ্যাওয়ার অফ রিস্কি ড্রাইভিং অন দ্য রোড, তো এখানে রিস্কি অ্যাডজেক্টিভের পরে ড্রাইভিং জিরানটা চলে এসছে এবং এটি খুব সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছে। এরপরে আছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, স্টপ, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড ইত্যাদির পর সর্বদা জিরান বসে। আমরা দেখব যখনই এই শব্দগুচ্ছগুলো কোনো বাক্যে ব্যবহৃত হয় তখনই পরবর্তী যে ভার্বটি আসবে সেটির সাথে আইএনজি যুক্ত করে আমরা জিরান্ড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, স্টপ স্ট্যান্ডিং দেয়ার।
এটা হয়ে গেল যে জিরান্ডের ব্যবহার এবং কাজ। এরপরেই আমরা যেটি আসবো মোস্ট ইম্পর্টেন্ট পার্টিসিপল। তো পার্টিসিপল হচ্ছে ভার্বের যে একটি রূপ যেটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। আমি আবার বলছি, ভার্বের যে ফর্মটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। ইন দ্য প্রিভিয়াস পোর্শন আমি বলেছিলাম যে জিরানটি ভার্ব এবং নাউনের কাজ করে, এখানে পার্টিসিপলটি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। It is difficult to catch a flying bird. এটা খুবই কঠিন ধরা a flying bird. একটি উড়ন্ত পাখি ধরাটা খুবই কঠিন। A burnt child dreads the fire. একটি পুড়ে যাওয়া শিশু আগুনকে ভয় করে। তো এখানে দুটো রূপে আমরা পার্টিসিপল পেয়েছি, একটি হচ্ছে ফ্লাইং নাউনের পিছনে এবং আরেকটি হচ্ছে এ বার্ন চাইল্ড, চাইল্ডের পিছনে বার্ন পার্টিসিপল। তো একটি হচ্ছে গিয়ে আমাদের এখানে আইএনজি যুক্ত করা আছে এবং অন্যটি হচ্ছে পাস্ট পার্টিসিপল যুক্ত। তো আমরা এখানে একটু দেখব যে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিসিপলে কি কি ধরনের কি কি রূপে পার্টিসিপলকে আমরা পেয়ে থাকি। এটি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, এটি কোনো টেন্স নির্দেশ করে না, এর সাবজেক্ট থাকতে পারে, যেমন দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট আউট। এখানে হ্যাভিং সেটের এই পার্টিসিপলটার সাবজেক্ট হিসেবে বসেছে দ্য সান। এটি নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করতে পারে, যেমন বয়েলিং ওয়াটার। এখানে বয়েলিংটা আমাদের এখানে পার্টিসিপল, এটি ওয়াটারকে কোয়ালিফাই করছে। রিটায়ার্ড এটি পাস্ট পার্টিসিপল, এটি পার্সন নামক নাউনকে কোয়ালিফাই করছে। এরপরে আছে পার্টিসিপলের প্রেডিকেটিভ ব্যবহার হয়ে থাকে। দ্য পিকচার ইজ এক্সামিন্ড, দ্য ফিল্ম ইজ এন্টারটেইনিং। তো এখানে এক্সামিন্ড এবং এন্টারটেইনিং এই দুটোই পার্টিসিপল। তো ক্লাসিফিকেশন অফ পার্টিসিপলে আমরা পুরোপুরি বুঝে যাব যে আসলে পার্টিসিপলটা কী ধরনের রূপ নিয়ে থাকে। প্রথমেই আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ইজ দ্যাট ইজ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুগে গঠিত শব্দ যদি ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি আমরা। ডোন্ট গেট ডাউন ফ্রম রানিং ট্রেন, কখনোই চলন্ত ট্রেন থেকে নেমে পড়ো না। ডোন্ট টাচ বয়েলিং ওয়াটার, গরম পানি কখনোই টাচ করো না। ক্লোজিং দ্য ডোর হি স্লেপ্ট, দরজা বন্ধ করে সে ঘুমিয়ে পড়েছিল। এখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিকে আমরা একটু খেয়াল করি। প্রথমে আছে রানিং ট্রেন। তো রানিংটা আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু রানের সাথে রান ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে নাউনের ঠিক পিছনে বসে গিয়েছে এবং এটি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপল বলছি আমরা একে, এবং এটি একই সাথে ভার্ব এবং একই সাথে এটি ভার্বের কাজ করছে, যেমন ট্রেনটি চলমান অবস্থাটাকে বোঝানো হচ্ছে, এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, দ্যাট ইজ ট্রেনটি কীরকম ছিল, ট্রেনটি চলন্ত বা চলমান অবস্থায় ছিল। এখানে ওয়াটার কীরকম অবস্থায় ছিল, এটি ফুটন্ত, বয়েলিং। ডোর এখানে দরজাটা বন্ধ করে, হি স্লেপ্ট, দরজা বন্ধ করে সে ঘুমাতে গিয়েছিল, এটাও একটি ভার্বের কাজ করছে। এরপরই আছে পাস্ট পার্টিসিপল। এটা সবার কাছে আমাদের পরিচিত। ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, এন, ই এবং এন, ইএন যুক্ত শব্দ যদি ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে তাকে পাস্ট পার্টিসিপল আমরা বলে থাকি। ফর এক্সাম্পল, দ্য ইন্সপেক্টর ভিজিটেড দ্য রুইন্ড
houses. He has eaten a rotten mango. তো এখানে যে হাইলাইট করা যে ওয়ার্ডসগুলো আছে, দ্যাট ইজ ruined এবং rotten দ্বারা এই যে নাউনগুলোকে মডিফাই করা হয়েছে। তো এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেমন রুইনের সাথে ইডি যুক্ত করা হয়েছে এবং রোটের সাথে ইএন যুক্ত করা হয়েছে, দ্যাট ইজ রোটেন ম্যাঙ্গো। তো আমটি কীরকম ছিল? পচা ছিল। তো এখানে আমরা দুটো কাজ পেয়েছি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ এবং আরেকটা হচ্ছে ভার্বের কাজ। পরেই আছে পারফেক্ট পার্টিসিপল। এখানে ভার্বের প্রথমেই যে কোনো পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে হ্যাভিং যুক্ত হয়ে যেই নতুন শব্দগুচ্ছ তৈরি হয়, সেটি যখন অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তখন আমরা তাকে পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। তো এখানে যেটি সংজ্ঞায়িত করা আছে, পারফেক্ট পার্টিসিপলটি কাকে বলে? ভার্বের পাস্ট পার্টিসিপলের সাথে হ্যাভিং যুক্ত হয়ে যখন উৎপন্ন শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তখন তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। ফর এক্সাম্পল, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক উই টুক রেস্ট। কাজটি সমাপ্ত করে, কাজটি সেরে ফেলে, উই টুক রেস্ট আমরা বিশ্রাম নিয়েছিলাম। হ্যাভিং রেস্টেড ফর সাম টাইম কিছু সময় বিশ্রাম নিয়ে, উই স্টার্টেড আওয়ার জার্নি আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম। এখানে লক্ষণীয় বিষয়, এটি সম্পূর্ণ ভিন্ন অন্যান্য পার্টিসিপল থেকে, দ্যাট ইজ প্রথমে একটি হ্যাভিং এই শব্দটি হবে এবং পরবর্তী যে ভার্বটি আসবে সেটিকে অবশ্যই পাস্ট পার্টিসিপল করে প্রদত্ত যেই নতুন শব্দ গঠিত হবে সেটিকেই তখন আমরা বাক্যের সাথে অ্যাড করতে পারবো এবং সেখানে অবশ্যই এই যে শব্দগুচ্ছগুলো অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করবে নতুন বাক্যে। তো এখানে কাজটি সেরে ফেলে বা শেষ করে বা সমাপ্ত করে আমরা রেস্ট নিতে গিয়েছিলাম এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আমাদের জার্নি আবার শুরু করেছিলাম। তো এটি অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। তো আজকে এটি ছিল সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে কাইন্ডস অফ নন ফাইনাইটস ভার্বসের কিছু আলোচনা এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স এবং ওয়ার্ডস। সো এইগুলো অবশ্যই তোমরা বাসায় অনুশীলন করবে। বিভিন্ন বইয়ে এগুলো নিয়ে অনেক বিশদভাবে আলোচনা করা হয়েছে। দুই একটি বই একটু খুব সুন্দরভাবে দেখলেই তোমরা বুঝে যাবে যে হোয়াট ইজ ইনফিনিটিভ, হোয়াট ইজ জির অ্যান্ড হোয়াট ইজ পার্টিসিপল অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। সো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার যে কোনো ক্লাসে তোমাদের সাথে আরও অন্য কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ।